মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করবে পুলিশ, এমন তথ্য জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এসির গ্যাস লিকেজের বিষয়টি সিআইডি আলাদাভাবে তদন্ত করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ড। গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। এই ঘটনায় হাসপাতাল জুড়ে নেমে আসে উদ্বেগ, উৎকণ্ঠা আর স্বজনদের আহাজারি। এতগুলো শিশুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। আর তাই আলোচিত এই ঘটনার তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, তৈরি করা হচ্ছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওখানে রুম সিলগালা করা হয়েছে, সিআইডি এক্সপার্ট টিম এসে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তারা পরামর্শ দিবে। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ এখানে যার আমরা টোটাল সিস্টেমটাকে অ্যানালাইসিস করে দেখব কোথায় গ্যাপটা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে গঠিত তদন্ত কমিটি নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মে তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নবজাতক ওয়ার্ডের পরিবেশ, রোগীর ব্যবস্থাপনা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বেশ কিছু ঘাটতির প্রমাণ মিলেছে। আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল প্রাথমিকভাবে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। শনিবারের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক। গাফিলতি তো অবশ্যই আছে, এখানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। গাফিলতি আছে ওই হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারে। ওই যে জায়গাটাতে বাচ্চাগুলো মারা গেছে ওটা পোস্ট অপারেটিভ, এটা কোনো পোস্ট অপারেটিভ হতে পারে না, কোনো ভেন্টিলেশন নাই। এগুলোতে তো ডেফিনেটলি গাফিলতি আছে। এগুলো তো আমরা তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করব এবং আইনগতভাবে যা করার আমরা করব। অন্যদিকে মৃত শিশুদের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থার ত্রুটির কারণে তাদের সন্তানদের মৃত্যু হয়েছে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। মহিম মিজান, ৭১, ঢাকা।